আলাইকুম। কথা বলবো চুলকানি নিয়ে। অনেকে একটু স্মার্টলি বলেন অ্যালার্জি। ঘরে ঘরে জনে জনে সারা দেশব্যাপী, বিশেষ করে গ্রাম এলাকায় অসহনীয় ব্যাপার। কোলের শিশু থেকে শুরু করে দাদা দাদি পর্যন্ত ভালো হচ্ছে না, মাসের পর মাস। এলাকায় ডাক্তার ফেল মেরে শহরে যাচ্ছে ডাক্তার দেখাতে। কেউ বা 2-4 দিন ভালো হচ্ছে, আবার ডাক্তার পরিবর্তন। করোনার টিকা, খাদ্যে ভেজাল ইত্যাদি নানান দোষারোপ। কোনো কিছুই হচ্ছে না। তাহলে সমস্যা কোথায়? খুব সিম্পল। রোগের নাম স্ক্যাবিস। আজ আলোচনা শুধু স্ক্যাবিস নিয়ে, যেটা একজন ডাক্তার নির্ণয় করেছেন। সব চুলকানি বা ত্বকের সব রোগ কিন্তু স্ক্যাবিস নয়। বলে রাখি, আমার কর্মপরিধির মধ্যে যত চুলকানির রোগী দেখছি তার 95 ভাগই স্ক্যাবিস। স্ক্যাবিসকে কোষ, স্রা, খুজলি, অঞ্চলভেদে বিভিন্ন নামে বলে থাকি আমরা। কম বেশি অনেকেই জানেন এবং দেখেছেন। চিকিৎসা একদম সহজ, সাশ্রয়ী, সহজলভ্য। তবু কেন এই অবস্থা থেকে মুক্ত হতে পারছে না মানুষ? আমরা একটু জেনে নেই এই রোগকে। পড়ানো আমার উদ্দেশ্য নয়। একটু তথ্য জানলে আপনার শত্রুকে পরাজিত করাটা সহজ হয়। স্ক্যাবিস একটি পরজীবী মাইট দ্বারা সংক্রমিত ত্বকের রোগ। এরা আপনার শরীরে ত্বকের মধ্যে সুড়ঙ্গ করে বসবাস করে, রীতিমতো ডিম পাড়ে, বংশ বিস্তার করে, আপনারটাই খায়, আর রাতে তার শরীরের কাঁটা দিয়ে আপনাকে সুরসুরে দিয়ে বিরক্ত করে। এই ভয়ানক দুষ্ট কীট মারার চিকিৎসা কিন্তু একেবারে সহজ। কিন্তু সমস্যা হচ্ছে ব্যবহার এবং কিছু নিয়ম না মানা নিয়ে। বাজারে প্রচলিত অনেক পারমেথ্রিন ক্রিম বা লোশন আছে, যা মাত্র একবার ব্যবহার করলেই রোগ ভালো হবার কথা। অন্তত পুঁথিপুস্তক তাই বলে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না নিয়ম না মানার কারণে। আসুন আলোচনা করি কি নিয়ম। পারমেথ্রিন ক্রিম বা লোশন মাখতে হবে সারা শরীরে, গলা থেকে পায়ের আঙ্গুলের নখ পর্যন্ত। একটা লোমকূপের জায়গাও বাকি রাখবেন না। আপনার হাত যেখানে পৌঁছায় না, বিশেষ করে পিঠে, সেখানে একজনকে সাহায্য নিতে হবে। মনে রাখবেন, বয়স 12 বছর বেশি হলেই পুরো মলমটি লাগাতে হবে, কম নয়। বয়স কম হলে বা শিশুর ক্ষেত্রে কতটুকু লাগবে তা ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন। আর লোশনের ক্ষেত্রে যতটুকু লাগবে ততটুকু। শিশুদের ক্ষেত্রে কখনো কখনো মাথায় বা ঘাড়ে লাগাতে হতে পারে, তবে সেটা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ হতে হবে। গালে কোল্ড ক্রিম দেয়া আর এই ঔষধ মাখা একরকম নয়। এটি সময় নিয়ে ঘষে ঘষে ম্যাসেজ করে লাগাতে হবে, বিশেষ করে আঙ্গুলের ফাঁকে, শরীরের ভাঁজে বা শরীরের আবৃত স্থানগুলো। লাগানো শেষ হলে নড়াচড়া কম করবেন। এজন্য রাতে শোবার আগে লাগালে ভালো হয়, এবং কমপক্ষে 8 ঘন্টার আগে গোসল করবেন না। পরিবারের সবাই একই দিন একই নিয়মে ব্যবহার করবেন। যদি কোনো সদস্যের শরীরে একটি দানাও থাকে, তবে কেউ ভালো হবেন না। প্রয়োজন হলে 5 থেকে 7 দিন পর একই নিয়মে আবার দিন। প্রথম দিনেই বিছানার চাদর সহ সব সুতি কাপড় গরম পানিতে সিদ্ধ করে ধোবেন।
অন্যান্য কাপড় ধুয়ে কড়া রোদে দীর্ঘ সময় রোদে দিবেন। আয়রন করতে পারলে ভালো। যাদের স্ক্যাবিজ আছে তাদের এড়িয়ে চলুন। বিশেষ করে শিশুদের কোলে নিতে দিবেন না। আরেকটি কথা, স্ক্যাবিজ পুরনো হলে প্রায় সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হয়। তাই আপনার চিকিৎসকের পরামর্শ মতো অন্য ঔষধেরও প্রয়োজন হতে পারে। নিয়ম মেনে চলুন, ইনশাল্লাহ ভালো হবেন। যিনি ভালো হতে পারছেন না তাকে এটি শেয়ার করে সাহায্য করো। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আবারও আসবো কিন্তু।